আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফএলডি। এলএলডি। এফএলডির ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যান্ড এলএলডির ফুল ফর্ম হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। এগেন এফএলডি মানে হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যান্ড এলএলডির ফুল ফর্ম হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। নাও এখানে কথাতেই বুঝতে পারছো ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে প্রথম ডিফেন্সের যে লাইনটা সেটাকে আমরা এফএলডি বলবো, আর লাস্ট লাইন অফ ডিফেন্স যেটা সেটাকে আমরা মানে লাস্ট একদম সেটাকে আমরা এলএলডি বলবো। জিনিসটা কি, জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এখন মোটামুটি বোঝো আর কি, যে প্রাইস এইখানে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে। তো এফএলডি কথাটার অর্থ হচ্ছে যে প্রাইস এই হচ্ছে ফার্স্ট একটা এরিয়া যেখান থেকে প্রাইস আবার মানে নিচে এসছে, প্রাইস ট্যাপ করে, আমি এটা কালার চেঞ্জ করিনি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস এইখান থেকে নিচে এসছে, দেন এইটাকে ট্যাপ করে প্রাইস আবার নিচে পড়বে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যে এই একটা এরিয়া যেখান থেকে প্রাইস নিচে আসার পর ট্যাপ করে নিচে পড়বে। যদি এই এরিয়াটাকে ট্যাপ না করে মানে রেসপেক্ট না দেয়, প্রাইস যদি এটাকে ব্রেক করে দেয়, করতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রাইস এতদূর পর্যন্ত যেতে পারে, এরপরে প্রাইস পড়া উচিত নিচে। আবার যদি না পড়ে, এটাকেও যদি ব্রেক করে দেয় এখানে, তার মানে জানতে হবে যে টেম্পোরারি ট্রেন্ড চেঞ্জ হলো। এগেন কথাটা আমার যেন মাথায় থাকে, টেম্পোরারি ট্রেন্ড চেঞ্জ হলো। আমি আবার রিপিট করছি, এফএলডি আমি পরপর বলে দিচ্ছি কোনটা এফএলডি কি না কি, বাট কনসেপ্টটাকে বোঝো। এফএলডি কথাটার অর্থই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ প্রাইস নিচে আসার পর এই এরিয়াটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ডিফেন্সের এটা ফার্স্ট লাইন যেইখান থেকে প্রাইস আবার ট্যাপ করে নিচে পড়া উচিত, ঠিক। যদি কোনো কারণবশত প্রাইস এটাকে ট্যাপ করে নিচে না পড়ে, প্রাইস যদি আপসাইডে চলে যায়, যেতেই পারে, কিন্তু লাস্ট এই এরিয়াটা যেইখান থেকে ট্যাপ করে প্রাইস নিচে পড়া উচিত, অর্থাৎ এইখান থেকে ট্যাপ করে প্রাইস নিচে পড়া উচিত, এটা হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। মানে ডিফেন্সের আমাদের লাস্ট লাইন হচ্ছে এটা, যেটাকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলা হয় আর কি। যদি প্রাইস এইটাকেও ব্রেক করে দেয়, এই এলএলডি লাস্ট লাইন অফ ডিফেন্সকে যদি ব্রেক করে দেয়, তার মানে জানতে হবে আমরা যেটা ডাউন ট্রেন্ডের প্ল্যান করছিলাম, এই ট্রেন্ডটা কিন্তু আমি আবারও বলছি টেম্পোরারি ভাবে চেঞ্জ হলো, টেম্পোরারি, ঠিক আছে। কখনোই পার্মানেন্ট হিসাবে আমরা এফএলডি এলএলডি তে বিচার করতে পারবো না, ঠিক আছে। এবার এফএলডি আর এলএলডি জিনিসটা কি? এফএলডি মানে হচ্ছে ফার্স্ট যেই এফবিজিটা থাকবে, মনে আছে আমরা অর্ডার ব্লক আর এফবিজি শিখেছিলাম, ঠিক আছে। তো ফার্স্ট যেই এফবিজিটা থাকবে সেটাকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর ওই এফবিজিটার লাইনের যে লাস্ট সুইং, সেই সুইংটাকে বলা হয় হচ্ছে এলএলডি। আমি আবারও বলছি এখানে ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই, তাহলে প্রাইস হয়তো এইভাবে আপসাইডে গেছে, ঠিক আছে। প্রাইসের এইখানে একটা অর্ডার ব্লক আছে আমি ধরলাম, এইখানে একটা অর্ডার ব্লক আছে আমি ধরলাম, ঠিক আছে। অ্যান্ড প্রাইসের এই জায়গাটাতে করে একটা এফবিজি আছে আমি ধরলাম, এখানে একটা এফবিজি আছে ধরলাম, ঠিক আছে। আর প্রাইস তোমরা ভালো করে জানো যে প্রাইস এফবিজি তৈরি করতে করতে যেতে পারে, বাট অর্ডার ব্লক একটাই হয়, ঠিক আছে। তো এইখানেও আরেকটা এফবিজি আছে আমি ধরলাম, ঠিক আছে। আমি এটাকে অ্যাকুরেট একদম যদি এফবিজি করে দিই, ওকে। সো এটা একটা এফবিজি, ঠিক আছে। এটাও এফবিজি, ঠিক আছে। আর এটাও অর্ডার ব্লক, যে কোনো একটা নিয়ে নাও, ওকে। সো গল্পটা যেটা সেটা হচ্ছে যে ফর আপ ট্রেন্ড, মানে যে কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যেটাই হোক না কেন, ফার্স্ট এফবিজি যেটা থাকবে, প্রথম এফবিজি যেটা থাকবে,
এই প্রথম এফবিজিটাকেই আমরা এফএলডি বলবো। আর এফবিজির এই যে লেগ এই এফবিজির যে লাইনে, ঠিক আছে, সেইটার যে লাস্ট সুইং, এই লাস্ট সুইংটাকে আমরা বলবো এলএলডি। এই অর্ডার ব্লকের সাথে এফবিজি যেটা আছে এটা আমাদের দরকার নেই। এইখানে আমাদের দুটো এফবিজি আছে, যেহেতু দুটো এফবিজি আছে, প্রথম এফবিজিটা হবে আমাদের এফএলডি। আমি ধরে নিলাম এখানে দুটো এফবিজি নেই, আমি কথার কথা ধরে নিলাম যে এইখানে এই এফবিজিটা নেই, এই লেগে একটাই এফবিজি আছে, তাহলে এই এফবিজিটাই হবে এফএলডি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অর্থাৎ এফবিজিটাকে আমরা এফএলডি বলবো, এবং একটা থাকুক, দুটো থাকুক, পাঁচটা থাকুক, প্রথম যেই এফবিজিটা থাকবে সেটাকে আমরা এফএলডি বলবো। আর সুইং লো যেটা, সেটাকে আমরা বলবো এলএলডি। ঠিক আছে, প্রাইস এইখান থেকে নিচে এসে এই এফবিজিকে মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এফএলডিকে ট্যাপ করে প্রাইস আপসাইডে চলে যাওয়া উচিত। যদি না যায়, প্রাইস নিচে আসতে পারে কত দূর, এই এলএলডির আগে যে অর্ডার ব্লক বা যাই থাকুক না কেন পিওয়াই, সেইখান থেকে প্রাইস আবার আপসাইডে চলে যাবে। এই এলএলডি ব্রেক করবে না। যদি এলএলডি ব্রেক করে দেয় তাহলে ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি যদি এটা তোমাদেরকে ডিটেলসে দেখাই আর কি, তো দেখো এই জায়গা থেকে আমরা শুরু করছি। তো এটাকে আমি যদি এভাবে টানি তো দেখতে পাবে যে এই জায়গাটাতে করে আমাদের একটা এফবিজি আছে। ওকে, সো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে একটা আমাদের এফবিজি আছে। ঠিক আছে, তো এই লেগে এই এফবিজিটা হচ্ছে আমাদের এফএলডি। ঠিক আছে, প্রাইস জাস্ট এসছে, এফএলডি কে ট্যাপ করে প্রাইস নিচে যাচ্ছে, এলএলডি আমাদের উপরে। নাও এটা তোমাদের মনে হতে পারে এক্সাক্ট ট্যাপ করেনি, ঠিক আছে, নো প্রবলেম, এটাকে বাদ দিয়ে দাও, কারণ এটা ইনসাইড বারের মধ্যে আছে। এই যে গোটা গ্রিন ক্যান্ডেলটা দেখছো, তার ইনসাইড বারের মধ্যে আছে বলে তুমি ধরো, এটা টাচ করেনি, ধরলা, যা খুশি ধরো, কোনো ব্যাপার নেই, আমি পর থেকে যাচ্ছি। ঠিক আছে, নাও প্রাইস নিচে আসছে, এই লেগে কোনো জায়গাতে কোথাও তুমি সেইভাবে এফবিজি দেখতে পাচ্ছ না। ঠিক আছে, দেন প্রাইস এখান থেকে নিচে এসছে, প্রাইস এখান থেকে নিচে আসার পর এইটা হচ্ছে আমাদের এফবিজি, এইটা হচ্ছে আমাদের এফবিজি। অ্যান্ড প্রাইস দেখো এক্স্যাক্ট এফবিজি কে ট্যাপ করে, অর্থাৎ এফএলডি কে ট্যাপ করে নিচে পড়ছে। এইটা যদি আমাদের এফএলডি হয় তাহলে আমাদের এটার সুইং কোনটা, এইটা হবে আমাদের এলএলডি। এগেন এই দুটো ইনসাইড বার, এই দুটো ক্যান্ডেল ইনসাইড বার, তাহলে এই দুটো ক্যান্ডেলের আমার কোনো কাজ নাই। ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছ, বা তুমি পুরো ক্যান্ডেলটাকে নাও, অর্ডার ব্লক, যেটাকে খুশি অর্ডার ব্লক মানে নিতে পারো, এটাকে নাও, এটাকে নাও, অর্ডার ব্লক, এই পুরোটা এফবিজি, এটা আমাদের থার্ড ক্যান্ডেল। প্রাইস এখান থেকে নিচে এসছে, আপসাইডে গেছে, এফএলডি কে ট্যাপ করেছে, প্রাইস আবার আলটিমেট নিচে পড়ছে। ঠিক আছে, নাও প্রাইস এইখান থেকে নিচে পড়লো, তাহলে এই যে আমাদের লোয়েস্ট সুইং যেটা ছিল সেটাকে ব্রেক করে প্রাইস এবার নিচে পড়ছে। ঠিক আছে, নিচে পড়ার পর তুমি দেখতে পাবে, তুমি যদি দেখো তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে করে একটা এফবিজি আছে ছোট, এই জায়গাটাতে করে একটা ছোট্ট এফবিজি আছে। ঠিক আছে, আমি অ্যাকুরেট ড্র করার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই জায়গাটাতে করে দেখছো যে একটা এফবিজি আছে, প্রাইস এগেন আবার এসছে, এফএলডি কে ট্যাপ করেছে, নিচে পড়েছে। এইটা যদি এফএলডি হয় তাহলে আমাদের সুইং হবে কোনটা, আমাদের সুইং হবে এখানে, এটা নাও, যেটা খুশি তুমি নাও না কেন আর কি। ঠিক আছে, প্রাইস এইখান থেকে নিচে আসছে। ঠিক আছে, নিচে আসার পর নিচে পড়লো। অ্যাকচুয়ালি ট্রেড আমাদের প্ল্যানিং কিভাবে হয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি, পরপর যাচ্ছি, আমি দেখাচ্ছি। এখন আপাতত এফএলডি এলএলডিটা বোঝো, আমি তারপর দেখাচ্ছি। প্রাইস এবার এইখান থেকে নিচে আসলো, নিচে আসার পর দেখতে পাবে যে প্রাইস এখানে আবার আরেকটা এফবিজি তৈরি করেছে, যেটা আমাদের এফএলডি, এই যে। ঠিক আছে, এটা আমাদের এফএলডি। এটা যদি আমাদের এফএলডি হয় তাহলে আমাদের এলএলডি লাস্ট লাইন অফ ডিফেন্স কোনটা হবে, এইটা আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স হবে। ঠিক আছে, প্রাইস কিন্তু এবার দেখো এফ করে দিল, এলএলডিও ব্রেক করে দিল। নাও একটা জিনিস এখানে মাথায় রাখো, এলএলডির উপরে ক্লোজিং ইম্পর্টেন্ট। ঠিক আছে, এলএলডির উপরে ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট। সো দেখতে পাচ্ছ এখানে এফএলডিও ব্রেক করে দিল, এফএলডিও টিকলো না, এলএলডিও ব্রেক করে দিল, এলএলডিও টিকলো না। মানে কি,
মানে আমাদের ট্রেন্ড এবার চেঞ্জ হয়ে গেল। তাহলে যেটা এখন ডাউন ট্রেন্ডে আসছিল এবার আমাদের সেটা আপ ট্রেন্ড শুরু হলো। তাহলে আমরা এবার করব কি, আমরা করব প্রাইস এবার নিচে থেকে বাই করা শুরু করব ফর আপসাইড। প্রাইস আবার নিচে আসবে, নিচে থেকে বাই করা শুরু করব ফর আপসাইড। বোঝা গেল আমি কি বললাম? যেহেতু এখানে এফএলডি ব্রেক হয়ে গেল, এলএলডিও ব্রেক হয়ে গেল, মানে আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল মানে কি, প্রাইস এবার আমরা নিচে থেকে বাই করব ফর আপসাইড, নিচে থেকে বাই করব ফর আপসাইড, নিচে থেকে বাই করব ফর আপসাইড। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে এগেন এইখানে যদি তুমি দেখো, যেহেতু আমাদের এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, তো আমাদের এইখানে এফএলডি আছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এইটা প্রাইস ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের এই সুইং লোটা হচ্ছে আমাদের এলএলডি। সো এটা কমপ্লিট হলো। এটা কমপ্লিট হওয়ার পর দেন তারপরে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পাবে এইখানে নতুন আপওয়ার্ড আমাদের এফএলডি তৈরি হয়েছে। বাট এইখানে আমি একটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে করে আমাদের যে এফএলডি ছিল এটার হাইয়েস্ট পয়েন্ট এইটা। সো যতক্ষণ পর্যন্ত না এই হাইয়েস্ট পয়েন্টটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন এফএলডি প্ল্যান না করাটা বেস্ট। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ঠিক আছে, কনসেপ্ট ওয়াইজ তো এখানে নতুন করে আবার এফএলডি হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট ওয়াইজ যেটা বলা হবে সেটা হচ্ছে এখানে নতুন আবার এফএলডি তৈরি হয়েছে, প্রাইস এটাকে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে অ্যান্ড নতুন এলএলডি হবে এটা, অ্যাকর্ডিং টু রুলস এটা। বাট আমার মতে যতক্ষণ পর্যন্ত না এই সুইংটার মানে যেটার এফএলডি নিচ্ছ তার হাই যতক্ষণ ব্রেক না হচ্ছে ততক্ষণ নতুন এফএলডি নিতে যেও না। ঠিক আছে, তো এই যে এফবিজিটা প্রাইস এখান থেকে এসে এফবিজিটাকে ট্যাপ করে আপসাইডে যাচ্ছে, তো যতক্ষণ না এই সুইং হাই নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কমপ্লিট করব না। ঠিক আছে, তো যদি দেখো এখানে সুইং কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, কমপ্লিট করার পর দেন তাহলে আমার নতুন এফএলডি হবে এইটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওকে, নতুন এফএলডি হচ্ছে আমার এইটা। ঠিক, এটা যদি আমার নতুন এফএলডি হয়, আমার নতুন এলএলডি এটা। ঠিক আছে, প্রাইস এখান থেকে আপসাইডে গেছে, মানে প্রাইস এখানে কি করলো, প্রাইস এখান থেকে আমরা নিয়েছিলাম, এখানে আমাদের প্রথম এফএলডি ছিল, তাহলে প্রাইস এখান থেকে ট্যাপ করলো, ট্যাপ করে আপসাইডে গেল, এই আপসাইড থেকে এসে আবার এফএলডিতে ট্যাপ করলো, ট্যাপ করে আপসাইডে গেল। ঠিক আছে, তো এটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল। প্রাইস আপসাইডে যাওয়ার পর যদি দেখো তো দেন এই জায়গাটাতে করে আমাদের, আমি এগুলোকে ক্লিয়ার করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই জায়গাটাতে করে আমাদের নেক্সট এফএলডি আছে। ঠিক আছে, তো নেক্সট এফএলডি আছে আর এটার তাহলে আমাদের এলএলডি হবে এইখানে। ঠিক আছে, তো প্রাইস এখান থেকে প্রাইস আপসাইডে গেছে, দেন এসছে এই এফএলডিকে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেছে। ঠিক আছে, কিন্তু প্রাইস নিচে এসছে, পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, কিন্তু এখানে এলএলডিও নেয়নি। যেহেতু এলএলডি নেয়নি তার মানে আমাদের ট্রেন্ড এখনো চেঞ্জ হয়নি। আমরা আবার এফএলডি মার্ক করব এই সুইং এর হাই কমপ্লিট হওয়ার পর। তো সেই সুইং এর হাই কমপ্লিট হওয়ার পর তুমি যদি দেখো এই লেগে সেইভাবে কোথাও আর এফবিজি সেইভাবে নেই। ঠিক আছে, এই লেগেও যদি দেখো সেইভাবে এফবিজি মানে এফএলডি করার এফবিজি সেইভাবে ন্যাচারালি কোথাও নেই। ফাইনালি এফএলডি তুমি আবার দেখতে পাবে এই জায়গাটাতে করে, এই জায়গাটাতে করে ফাইনালি এফবিজি দেখতে পাবে। ঠিক আছে, এফএলডি যেটা আমাদের, সো ওইটা এফএলডি হলে আমাদের এইটা হবে আমাদের এলএলডি। ঠিক আছে, নাও এগেন আমি বলছি, এটা তোমাদের এবার কোয়েশ্চেন হতে পারে যে এইটার তো গ্রিন ক্যান্ডেল যেটা লাস্ট বাইং ক্যান্ডেল ছিল এটা লো নেওয়া হয়নি, তাহলে এটা কি করে এলএলডি হলো। ঠিক আছে, তোমরা যদি এটাকে এলএলডি না নাও কোনো ব্যাপার নাই, এইটাকেই তোমরা এলএলডি হিসাবে মার্ক করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভ্যালিড সুইং যেটা সেটাকে তোমরা মার্ক করতে পারো, তোমরা ওইটাকে না নিয়ে তোমরা এটাকে নিতে পারো, যেটা খুশি আর কি তোমাদের। ঠিক আছে, যাই হোক, সো প্রাইস আপসাইডে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আসলো, ট্যাপ করলো, এই উপরে হাই ব্রেক করলো, হাই ব্রেক করলো মানে এবার আমাদের এইটা হচ্ছে এফএলডি। প্রাইস এফএলডি কে ট্যাপ করলো, প্রাইস আপসাইডে যাচ্ছে, তাহলে আমাদের এলএলডি হবে এইটা, এটা হবে আমাদের এলএলডি।
ঠিক আছে। নাও এগেন আবার যদি তোমাদের সুইং এর প্রবলেম হয় তো ভাই এটাকে রেখো। আমি বাচ্চা ছেলের মতো আর ওই মানে জিনিসগুলো আমি চাইছি না যে স্যার কেন এইখানে এটা তো হলো, তাহলে তো ভ্যালিড সুইং এটা হবে, এটা কেন মার্ক করলেন, হ্যান ত্যান, এই জিনিসগুলো আমি আর চাইছি না। এইখানে এফএলডি এলএলডির ক্লাস করছো মানে কোনটা ভ্যালিড সুইং ইনভ্যালিড সুইং হ্যান ত্যান এগুলো বুঝে গেছো, ঠিক আছে। সো আমি যদি তাড়াহুড়োতে না মার্কিংও করি তো তোমাদের কমন সেন্স কাজ করা উচিত যে না ঠিক আছে এটা মার্ক করা যেতে পারে বা অ্যাকচুয়াল ভ্যালিড সুইং এটা মার্ক করা যেতে পারে, ঠিক আছে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। বাচ্চা ছেলের মতো প্লিজ এই ক্লাসে এসে ওইটা নিয়ে মারামারি করো না যে না এটা সুইং হবে না, এটা সুইং হবে, হ্যান হবে, ত্যান হবে, 7 হবে, 17 হবে। যদি এটা সুইং হয় তো এটাই সুইং হবে, কোনো ব্যাপার নেই, এটা মার্ক করলে যাই হোক। সো নাও এগেন দেন তারপরে প্রাইস গেল দিয়ে যদি দেখো আমাদের এইখানে সেকেন্ড এফএলডি আছে আর কি, অ্যান্ড আমাদের এলএলডি তাহলে হবে হচ্ছে এটা, ঠিক আছে। এইখানেও নিতে পারো এটা যেটা ছিল, ঠিক আছে। এইখানেও দেখতে পাচ্ছ এখানেও একটা এফএলডি অলরেডি মানে এফবিজি আমাদের ছিল। এগেন প্রাইস এই এফবিজি কে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি এলএলডি এখানেও রাখতে পারো, এটাকেও নিতে পারো, যেটা খুশি। নাও যেটা বলছিলাম, সো নেক্সট আমাদের এফএলডি হচ্ছে এইটা, ঠিক আছে। নেক্সট আমাদের এফএলডি এটা যদি আমাদের এফএলডি হয় তাহলে এলএলডি আমাদের হবে হচ্ছে এটা, ঠিক আছে। নাও দেখতে পাচ্ছ প্রাইস এফএলডি কে রেসপেক্ট দেয়নি, প্রাইস নিচে এসছে, বাট এখানে এলএলডিও ক্লোজ করেনি, ঠিক আছে। এলএলডির আগে থেকে প্রাইস আবার আপসাইডে গেছে। কোথা থেকে গেছে তো দেখতে পাচ্ছ এখানে রিজেকশন ব্লক আছে, প্রাইস রিজেকশন ব্লককে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে গেছে, ঠিক আছে। তো এই পিওয়াই টিওয়াই গুলো আমি আর দেখাচ্ছি না সেইভাবে যে কেন নিচে আসলো, কেন এটা থেকে হলো, কারণ তোমরা অলরেডি সব কমপ্লিট করে চলে এসছো এই জিনিসগুলো, ঠিক আছে। নাও প্রাইস এখানে আপসাইডে যাচ্ছে, তো যেতে যেতে এখানে সেইভাবে এফবিজি কিছু নাই, অ্যান্ড অবভিয়াসলি এটার হাই যাওয়ার পর দেন তারপর আমরা প্ল্যান করব। তো দেন সেক্ষেত্রে দেখতে পাবে যে আমাদের নেক্সট এফএলডি হচ্ছে এটা, ঠিক আছে। এটা যদি আমাদের এফএলডি হয় তাহলে আমাদের এলএলডি হবে অবভিয়াসলি এটা, ঠিক আছে। নাও প্রাইস দেখতে পাচ্ছ এফএলডি কে ট্যাপ করেছে, এফএলডি কে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেছে। সো এইভাবে কন্টিনিউয়াসলি পরপর চলতে থাকে। আমি তোমাদেরকে পুরো এইটা একদম কমপ্লিটলি দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে কি করে এফএলডি এলএলডি কাজ করে। আমি একটা জিনিস এখানে বলি, ঠিক আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। সব সময়তে এইটা শুধু দেখলে এটাকে নিয়েই শুধু এগাতে শুরু করলে না, সেটা কখনোই করবে না, ঠিক আছে। তাহলে খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। হায়ার টাইম ফ্রেমে প্রাইস কি করছে সেটাকে আগে বোঝার চেষ্টা করো, সেটাকে বোঝার চেষ্টা করার পর দেন সেটার সাথে এফএলডি এলএলডি কে ম্যাচ করবে। আমি আবার বলছি হায়ার টাইম ফ্রেমের কোথাও পিওআই আছে কিনা সেই জিনিসগুলোকে দেখে সেইটাকে মাথায় রেখে দেন তারপরে ট্রেড প্ল্যান করবে। যেমন সাপোজ করো যে এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই আছে, তুমি এখান থেকে এফএলডি এলএলডি করতে করতে আসছো। নাও প্রাইস এখানে যখন ট্যাপ করলো, এবার এইখানে যেই এফএলডি আছে নিশ্চয়ই এই এফএলডি থেকে তুমি এবার ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবে না কখনোই, কারণ এখানে হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করে গেছে। তোমাকে তাহলে মাথায় রাখতে হবে যে ঠিক আছে যেহেতু হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করে গেছে তাহলে প্রাইস এবার আপসাইডে যাবে। না ওয়েট করো যে এখান থেকে এলএলডি ক্রস করছে কিনা, যখন দেখবে যে এলএলডি কে ক্রস করে গেল তাহলে তুমি শিওর হয়ে যাবে, যেটা এন্ট্রি মডিউলে আমি বলছিলাম সেম ভাবে এখানেও তাই। তাহলে তুমি এলএলডি যেমনি ক্রস হচ্ছে, এলএলডি ক্রস হলে তুমি বুঝে যাবে যে আচ্ছা ঠিক আছে তার মানে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। নাও আপসাইডের জন্য এবার এফএলডি এলএলডি করতে করতে চলো, আপসাইডের জন্য এবার এফএলডি এলএলডি করতে করতে চলো। সো হায়ার টাইম ফ্রেমের পিওআই খুব ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, এটা মাথায় রাখো। হায়ার টাইম ফ্রেমের পিওআই যদি মিস করো তাহলে কিন্তু সব কিছু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমি তোমাদেরকে এই জিনিসটা যদি প্র্যাকটিক্যালি চার্টে দেখাই, যেটা আমি এতক্ষণ থেকে বলছিলাম যে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওআই আছে, সেইখানে আমি নিশ্চয়ই কখনো এফএলডি এলএলডি অন্ধের মতো করে যাব না। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে হায়ার টাইম ফ্রেম এফএলডি এলএলডি সবগুলোকে একসাথে কম্বাইন করো, হায়ার টাইম ফ্রেমকে অবভিয়াসলি প্রায়োরিটি দাও, ঠিক আছে। এটা আজকের মার্কেট, আজকে লাইভেই ছিলাম, লাইভে এই মার্কেটটা হচ্ছিল, আজকের মার্কেট এটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা রিজেকশন ব্লক আছে, ঠিক আছে। তো এটা 30 মিনিটসের রিজেকশন ব্লক, ঠিক আছে, তার মানে এটা হায়ার টাইম ফ্রেমের একটা স্ট্রং পিওআই, ঠিক আছে। নাও জাস্ট আমরা গিয়ে দেখি এই জায়গাটাতে করে কি হয়েছিল। সো আমরা এই জায়গাটাকে এখানে মার্ক করছি। সো আমরা এবার লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি এটা অ্যাকচুয়ালি কি হচ্ছিল বা কি হতে পারে, ঠিক আছে।
এইটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এইখানে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাবে। দেখো, তুমি জানো যে এই জায়গাটাতে করে লোয়ার টাইম ফ্রেমের মানে সরি হায়ার টাইম ফ্রেমের এখানে পিওয়াই আছে। হায়ার টাইম ফ্রেমের পিওয়াই যখন আছে তুমি জানোই, তাহলে নিশ্চয় এইখানে যেই এফএলডিটা তৈরি হয়েছে, এইখানে যেই এফএলডিটা তৈরি হয়েছে, এই এফএলডি থেকে তুমি নিশ্চয় কখনো ডাউন সাইডের ট্রেডের প্ল্যান করবে না। এইখান থেকে নিশ্চয় তুমি কখনো ডাউন সাইডের ট্রেডের প্ল্যান করবে না। সো এটা যদি আমাদের এফএলডি হয়, দেন এলএলডি আমাদের এখান থেকে ব্রেক করলো। ওকে, আমাদের যেমনি এলএলডি ব্রেক করে গেল, তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে এফএলডি কেও রেসপেক্ট করলো না, এলএলডি কেও রেসপেক্ট করলো না, এলএলডির উপরে ক্লোজিং দিয়ে দিল। তাহলে আমরা কি বুঝে গেলাম? হায়ার টাইম ফ্রেমের এখানে পিওয়াই আছে, হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আসার পর এলএলডি কমপ্লিট করলো। তাহলে এবার আমাদের প্ল্যান হওয়া শুরু করবে এফএলডি থেকে আপসাইড, এফএলডি থেকে আপসাইড, এফএলডি থেকে আপসাইড। ঠিক আমি যেটা বলতে চাইছিলাম, যেহেতু এখানে হায়ার টাইম ফ্রেমে মানে হায়ার টাইম ফ্রেমে এখানে চলে এসেছে প্রাইস, ঠিক আছে, যেহেতু ট্যাপ করেছে প্রাইস, হায়ার টাইম ফ্রেমে সেরকম প্রাইস ট্যাপ করেছে, প্রাইস যখনই এফএলডির কাছে যাবে আমি কখনোই এফএলডি থেকে কিন্তু ডাউন সাইডে ট্রেড নেব না। আমি এটাই বলতে চাইছি বারবার। কেন? কারণ হায়ার টাইম ফ্রেমের পিওয়াই এর কাছে এখন দাঁড়িয়ে আছে। হায়ার টাইম ফ্রেমের পিওয়াই এর কাছে দাঁড়িয়ে থাকলে আমরা কখনো এফএলডি থেকে ডাউন সাইডে ট্রেড নেব না, কারণ আমরা জানি এখান থেকে প্রাইস আপসাইডে যাওয়া শুরু করবে। নাও এফএলডিও ব্রেক করে দিল, এলএলডিও ব্রেক করে দিল, তাহলে আমাকে পুরোপুরি কনফার্ম করে দিল যে হ্যাঁ, হায়ার টাইম ফ্রেম থেকে ট্র্যাপ করে প্রাইস এবার আপসাইডে যাওয়া শুরু করছে। আমি বুঝতে পারলাম কি বলতে চাইছি। এফএলডি এলএলডি থেকে ট্রেড নেওয়ারও কিন্তু হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট দিয়ে এটা সবসময় মাথায় রাখবে। নাও তুমি যদি দেখো তো প্রাইস এরপরে গেল, যার পর এইখানে আমাদের তারপরে এখানে আছে আমাদের এফএলডি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এফএলডি অ্যান্ড এলএলডি হবে আমাদের হচ্ছে এটা, ঠিক আছে। সো দেন প্রাইস আবার আপসাইডে গেছে, এখানে আমাদের সেইভাবে এফবিজি কোনো কিছু নেই। দেন যদি দেখো তাহলে প্রাইস এইটা হচ্ছে আমাদের এফএলডি, ঠিক আছে, প্রাইস এফএলডি থেকে আপসাইডে যাচ্ছে অ্যান্ড আমাদের এলএলডি হচ্ছে এটা, ঠিক আছে। লাস্ট লাইন অফ ডিফেন্স কিন্তু ব্রেক করছে না। নাও এটা উপরে প্রাইস গেল, প্রাইস উপরে যাওয়ার পর দেন তারপরে আমরা কি নেব? আমরা নেব এফএলডি এইটাকে, ঠিক আছে। কেন আমরা এইটাকে এফএলডি নিচ্ছি না? তার কারণ হচ্ছে এই রেড ক্যান্ডেলটা ইনসাইড বার, এই রেড ক্যান্ডেলটার মধ্যে এগুলো সব আছে ইনসাইড বার, সেই জন্য এটাকে আমরা এফএলডি নিচ্ছি না। এটা আমাদের পারফেক্ট এফএলডি, ঠিক আছে। তো যদি দেখো প্রাইস এখান থেকে আপসাইডে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের এলএলডি, এটাকেও নিতে পারো, ওইটাকেও নিতে পারো, যেটা খুশি আর কি। যদি এইটা এইখান থেকে প্রাইস আপসাইডে যাচ্ছে, সেটা যদি নাও নাও, তো প্রাইস এখান থেকে আলটিমেট আপসাইডে যাচ্ছে। দেন আবার আমাদের এফবিজি তৈরি হবে, এফএলডি হবে অ্যান্ড সেইভাবে প্রাইস আবার আপসাইডে যাওয়া শুরু করবে, ঠিক আছে। সো যদি দেখো প্রাইস এইখানে আবার আমাদের এফবিজি ছিল, ঠিক আছে, যেটা আমাদের এফএলডি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো প্রাইস জাস্ট এফএলডিকে ট্যাপ করলো, এফএলডিকে ট্যাপ করে প্রাইস কিন্তু আপসাইডে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের এলএলডি হবে এইটা, ঠিক আছে। সো এইভাবে আমরা এফএলডি এলএলডি প্ল্যান করতে করতে যাব। আমি বারবার একটা কথা কিন্তু বলে দিচ্ছি, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কাছে এসে এফএলডি এলএলডি খুব সাবধানে, ঠিক আছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম অ্যান্ড এফএলডি এলএলডি সবগুলোকে কম্বাইন করে অ্যান্ড তার সাথে আইটিএইচ আইটিএল, যদি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কেউ ইউজ করো তাহলে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আইটিএইচ আইটিএল এর সাথে এটাকে কম্বাইন করবে। বস চক যদি কেউ ইউজ করো তাহলে বস চকের সাথে এটাকে কম্বাইন করবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, বারবার বলছি, সাপোজ করো কেউ যদি বস আর চক ইউজ করো, তো সাপোজ করো এই জায়গাটাতে করে বস হবে আর এই জায়গাটাতে করে চক হবে, তো প্রাইসের মাঝখানে ঘুরছে, তখন তুমি কি করবে? তখন এই তুমি এফএলডি এলএলডি করে করে এখানে ট্রেড প্ল্যান করতে পারো। আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। যখন প্রাইস এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে যদি এইভাবে ঘুরে বেড়ায় সাইডওয়েজ, তখন তুমি এফএলডি এলএলডি করে প্ল্যান করতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আমি ভেবেছিলাম যে এফএলডি এলএলডির সাথে আমি আরো কটা টপিক একসাথে অ্যাড করে দেবো, কিন্তু দেখলাম যে না, তোমাদের কনফিউশন হয়ে যাবে, যে কারণের জন্য এটা এফএলডি এলএলডির ক্লাস থাকলো। এটা ভালো করে প্র্যাকটিস করো,
ব্যাপারটা যতটা ইজি মনে হচ্ছে অতটা কিন্তু ইজি না, আমি বারবার বলছি। লাইভ চার্টে গিয়ে কিন্তু জিনিসটা খুব প্রবলেমেটিক হয়, তো ব্যাপারটা নিয়ে খুব সাবধান। সো আজকের ক্লাস এতদূর পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাই 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 বাই।